দেখেন আমার মোবাইলটা কিন্তু স্ক্রিন লক করা অবস্থাতেও কল দেওয়া যায়। মানে আমি আমার এখানে 2টা নাম্বার সেট করে রেখেছি, এই 2টা নাম্বারে কিন্তু স্ক্রিন লক করা অবস্থাতেও কল দেওয়া যাবে। এর কারণ হচ্ছে আমি এটা এখানে সেটিং করে রেখেছি। আপনিও চাইলে আপনার মোবাইলে এরকম এমার্জেন্সি 2-1টা নাম্বার সেভ করে রাখতে পারেন। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি অনেকেই কিন্তু আমরা স্মার্টফোনের অনেক সেটিংসের কাজই জানি না। স্মার্টফোনে অনেক সেটিংস আছে যেগুলো আমাদের জীবনের জন্য অনেক দরকারি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিডিওটা কন্টিনিউ করুন, আমি খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এমার্জেন্সি কল। এতে আপনার লাভ কী হবে? ধরেন আপনি কোথাও গেছেন, সেখানে আপনি একটা বিপদে পড়ছেন, কিন্তু আপনি আপনার বাড়িতে কল দিতে পারতেছেন না, কোনো খবরও দিতে পারতেছেন না। তখন যদি আপনার মোবাইল দিয়ে আপনার বাড়িতে কল দিতে চাই, আপনার মোবাইল থেকে কোনো নাম্বার বের করে আপনার বাড়িতে খবর দিতে চাই, তখন কিন্তু স্ক্রিন লক করার কারণে কেউ আপনার বাড়িতে বা আপনার আত্মীয় স্বজনকে কল দিতে পারবে না। কিন্তু আপনি যদি এই সেটিংসটা আপনার মোবাইলে করে রাখেন, তাহলে স্ক্রিন লক করা অবস্থাতেও 2-1টা নাম্বারে কল দেওয়া যাবে। মানে আপনি যে কয়েকটা নাম্বার সেট করে রাখবেন, সেই কয়েকটা নাম্বারে যে কেউ স্ক্রিন লক করা থাকলেও কল দিতে পারবে, আপনার যে কোনো খবর আপনার বাড়িতে পৌঁছাতে পারবে। চলেন আমি আমার মোবাইলে এই কাজটা কীভাবে করেছি, আপনারা কীভাবে সেটিং করে রাখবেন। আজকে হয়তো আপনার এই কাজটা প্রয়োজন নাই, কিন্তু কোনো না কোনো সময় আপনার এই কাজটা প্রয়োজন পড়তে পারে। তাই আপনার মোবাইলে এই জরুরি সেটিংসটা করে রাখতে পারেন। আপনার মোবাইলে এই সেটিংসটা দুইভাবে করতে পারবেন। আমি দুইভাবেই আপনাদেরকে দেখাবো। দেখেন আপনার মোবাইলটা যখন স্ক্রিন লক করা থাকবে, তখন আপনি যদি এভাবে টান দেন, তখন কিন্তু এমার্জেন্সি লেখা দেখাবে। আপনি এই এমার্জেন্সির উপরে ক্লিক করবেন, তারপর আপনার সামনে এরকম শো করবে। এরকম শো করলে আপনি কী করবেন? এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখাবে। আপনার সামনে এরকম দেখালে আপনি কী করবেন? এই নেমের উপরে ক্লিক করবেন। নেমের উপরে ক্লিক করে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দেবেন। দেখেন আমার নামটা আমি এখানে লিখে ওকে দিয়ে দিলাম। নিচে দেখেন অ্যাড্রেস লেখা আছে, এখানে আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম, আর আমার অ্যাড্রেসটা সম্পূর্ণ লেখার পর আমি ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে আমার নাম ও অ্যাড্রেস এই দুইটা কিন্তু লেখা হয়ে গেছে। তারপর আপনি আবার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর নিচে দেখেন অ্যাড কন্ট্যাক্ট লেখা আছে। আপনি এই অ্যাড কন্ট্যাক্টের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই আপনার কন্ট্যাক্টে যত নাম্বারগুলো আছে সব নাম্বার এখানে শো করবে। আপনি এখান থেকে নাম লিখে বা সার্চ করেও আপনার পছন্দের নাম্বারটা এখানে নিয়ে আসতে পারবেন। তারপর এই নাম্বারটার উপরে ক্লিক করবেন। সাথে সাথেই আপনার এই নাম্বারটা এমার্জেন্সিতে সেট হয়ে যাবে। দেখেন আমি এখানে কিন্তু আরেকটা নাম্বার সেট করি। দেখেন অ্যাড কন্ট্যাক্ট লেখা আছে নিচে, এই অ্যাড কন্ট্যাক্টের উপরে ক্লিক করলাম। আমি আবার আরেকটা নাম্বার নতুন করে এখানে সেট করলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু আমার নাম, আমার অ্যাড্রেস এবং আমার 2টা কন্ট্যাক্ট নাম্বার সেভ করা হয়ে গেছে। এখন আমার মোবাইলটা যদি লক করাও থাকে, যে কেউ আমার মোবাইল হাতে নিয়ে এই 2টা নাম্বারে কল দিতে পারবে এবং আমার অ্যাড্রেসটাও কিন্তু এখান থেকে দেখতে পারবে। যদি কোথাও গিয়ে আমি এরকম কোনো বিপদে পড়ি, মোবাইল হাতে নিতে না পারি, কেউ আমার মোবাইল হাতে নিয়ে কিন্তু আমার বাড়িতে বা আমার আত্মীয় স্বজনদের কাছে কল দিতে পারবে এবং আমার বাড়ির ঠিকানায় কিন্তু আমাকে পাঠিয়েও দিতে পারবে। তারপর আপনি অন্যভাবেও কিন্তু এই সেটিংসটা করতে পারবেন। অন্যভাবে এই সেটিংসটা করার জন্য সরাসরি আপনি আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি সার্চ বারের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনি লিখবেন এমার্জেন্সি। এমার্জেন্সি লিখে সার্চ করলেই এরকম দেখাবে। দেখেন এখানে লেখা আছে এমার্জেন্সি ইনফরমেশন। আপনি এটার উপরে ক্লিক করলেই আপনাকে এখানে নিয়ে আসবে। আপনি এখান থেকে আপনার নাম্বার, নাম, অ্যাড্রেস সব কিছুই কিন্তু আগে যেভাবে দেখাইছি সেভাবেই কিন্তু আপনি এখানে সেট করে রাখতে পারবেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে অবশ্যই আপনি নতুন কিছু শিখেছেন। ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।